গানের একটা লাইন আছে না, লাউয়ের আগাগো খাইলাম ডগাগো খাইলাম, লাউ দিয়া বানাইলাম ডুগডুগি। তো লাউয়ের কোনো অংশই ফেলার নয়। তো আজকে সবকটা রেসিপি লাউ দিয়ে হবে। প্রথমে সর্ষের তেলে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে লাউয়ের খোসা আর পেঁয়াজ কেটে রেখেছিলাম, তো সেটাকে দিয়ে দেবো ভাজার জন্য। লাউ খেতে কিন্তু আমার বেশ ভালোই লাগে, আর এটা শরীরের জন্য খুব উপকারী, সেটা তো সবাই জানে। কিন্তু আনার পরে এটা রেখে দেওয়া যায় না কেটে, সেই জন্য সবটা একসঙ্গেই করে ফেলি। তো এবার 2 কোয়া রসুন আমি গ্রেটারে গ্রেট করে এর মধ্যে দিয়ে দিলাম, আর এরপরে দেব পরিমাণ মতো নুন আর একটু হলুদ। ব্যাস, আর কিছু লাগবে না এই ভাজাটার জন্য। খেতে কিন্তু খুব ভালো লাগে, মানে থালা ভাত শেষ করার জন্য এটাই যথেষ্ট। কারা কারা বাড়িতে এটা বানান আমাকে জানাবেন, আর কারা এটা খেতে ভালোবাসেন তারাও জানাবেন। অন্যদিকে একটা বাটিতে আমি মুগ ডাল সেদ্ধ করতে বসিয়ে দিলাম। এর মধ্যে পরিমাণ মতো নুন, অল্প একটু হলুদ আর 2টো কাঁচা লঙ্কা দিলাম। আমি আবার একসাথে 2টো কড়াতেই রান্না করে নিতে ভালোবাসি, মানে তাড়াতাড়ি হয়ে যায়। মা সেটা কখনোই পারে না করতে, মানে একটা ওভেনে একটা কাজই করতে পারে। তো চলুন, আমার এই ভাজাটা হয়ে গেল কমপ্লিট, এটাকে তুলে নিলাম। এবার ওই কড়াতেই আবার একটু সর্ষের তেল দিলাম, একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি আর সামান্য জিরে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে কেটে রাখা আলু আর লাউটা এর মধ্যে দিয়ে দেবো। করবো আমি এখানে লাউয়ের তরকারি। এই তরকারি থাকলে রাতে আমার এর সাথে আর কিছুই লাগে না, মানে শুধু শুধু তরকারিটা খেয়ে নিই, তাতেই আমার ডিনার হয়ে যায়। তো একটু নাড়াচাড়া করলাম, করে এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। আমি লাউয়ের তরকারি কাঁচা লঙ্কা দিয়েই করি, বরং বলতে পারেন আমাদের বাড়ির বেশিরভাগ রান্নাই কাঁচা লঙ্কাতেই হয়। যেটুকু শুকনো লঙ্কা প্রয়োজন হয় সেই রান্নাতেই দিই। আর দিলাম পরিমাণ মতো নুন, একটু হলুদ আর একটু জিরে গুঁড়ো, আর দিয়েছি সামান্য চিনি। এই রান্নাতে একটু মিষ্টি না হলে ভালো লাগে না। নর্মালি চিনি রান্নাতে খুব একটা ব্যবহার করি না, কিন্তু যেটাতে না দিলে নয় সেটুকু তো দিতেই হয়। অন্যদিকে দেখুন, ডালটা আধ সেদ্ধ হয়ে গেছে। এবারে এটার মধ্যে কেটে রাখা লাউ দিয়ে দেবো। এবার পুরো ডালটা সেদ্ধ হবে, তার সাথে লাউটা সেদ্ধ হয়ে যাবে। আগের ভিডিওতে বলেছিলাম না, আমি ঠিক বাবার মতন, মানে খেতে খাওয়াতে ভালোবাসি, এটুক বলতে পারেন। এই যে ধরুন এই ডালটা হবে, এটা আমি শুধু মুখে কি সুন্দর খেয়ে নিতে পারি, মানে আমার এর সাথে হয়তো কিছু লাগবেই না। এই দেখুন, লাউ থেকে জল ছেড়ে গেছে। এবারে এটাকে একটু ঢাকা চাপা দিয়ে হতে দেব। আর অন্যদিকে ডালটা এবার সেদ্ধ হয়ে গেছে, লাউটাও সেদ্ধ হয়ে গেছে। এটাকে একটু করে সোমবার দেব। এবারে অন্য একটা কড়াতে সর্ষের তেল দিয়ে কয়েকটা বড়ি ভেজে নেব লাউয়ে দেওয়ার জন্য। লাউতে একটু বড়ি না দিলে কিন্তু ভালো লাগে না। অনেকে আবার মাছের মাথা দিয়ে করে, আমার আবার সেটা খুব একটা ভালো লাগে না। খেতে বসে যদি বারবার মুখে পড়ে আমার খুব অস্বস্তি হয়, তার থেকে বড়ি দিয়ে লাউটা আমার বেশ পছন্দ। এবার আবার একটু সর্ষের তেল দিলাম, আর দিলাম শুকনো লঙ্কা রাঁধুনি ফোড়ন। রাঁধুনির গন্ধটা কিন্তু আমার খুব ভালো লাগে। আর ঢেলে দিলাম ডালটা। হয়ে গেল সোমবার দেওয়া। এবারে এর মধ্যে একটু ধনেপাতা, একটু চিনি আর আমি একটু নুনও দিয়েছিলাম, দিয়ে টেস্ট ব্যালেন্স করে দেখে নিলাম ডালটা বেশ ভালোই হয়েছে। তো হয়ে গেল আমার লাউ দিয়ে ডাল তৈরি। অন্যদিকে লাউটাও কিন্তু নরম হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিলাম ভাজা বড়িগুলো, আর নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম সামান্য ধনেপাতা। ধনেপাতার গন্ধটাও কিন্তু আমার বেশ লাগে। অনেকে খেতে চায় না, আমার কিন্তু ভালোই লাগে। তো এই নাড়াচাড়া করে রেডি হয়ে গেল বড়ি দিয়ে লাউয়ের ঘন্ট। তো আজকে রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এই সব নিয়ে আমি আর মা দুজনে মিলে খেতে বসে যাব একটু পরে। ভাতের মধ্যে নিয়ে নিলাম লাউয়ের খোসা ভাজা। এটা দিয়েই বোধহয় আমি অর্ধেক ভাত খেয়েই ফেলবো। আর এই দেখুন, মাও বসে গেছে আমার সাথে খেতে।
আমার আবার একসাথে খেতে খুব ভালো লাগে। আজকের মতন টাটা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।